এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার স্পেশাল একজন মানুষের সাথে দেখা হবে, যদিও এর আগেও তার সাথে দেখা হয়েছিল। তো আপনারা আমার মুড দেখে বুঝতে পারছেন আজকে আমার মুডটা একটু অফ ছিল। তো যাই হোক, তাদের জন্য অপেক্ষা করতে করতে তারা ফাইনালি চলে আসলো সন্ধ্যায়। আমি অনেকক্ষণ ধরে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ তারা বলছিল যে আসবে। তো ফাইনালি দেখা হয়ে গেল আরাফ ভাইয়ার সাথে। আরাফ ভাইয়া হচ্ছে আমার সাথে দেখা করতে আসছিল। আমি হচ্ছে ওনারা যখন আসতেছিল না, আমি এখানে হচ্ছে সবসময় ভিডিও করি, তো ভিডিও করতে গেছিলাম। দেন আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে আরাফ ভাইয়া আসছে, যদিও ওনারা আসতে একটু লেট করছে। তো যাই হোক, এবং আমি আসার সাথে সাথে আরাফ ভাইয়ের সাথে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। যে আরাফ ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে তোমাদের কলাতুলি থেকে তো এখানে আসতে প্রায় আধা ঘন্টা মতো লাগে। আমি বলতেছিলাম যে হ্যাঁ। তারপর জিজ্ঞেস করতেছিল আমাদের বাসা কোথায়। আমি বললাম যে 5 মিনিট লাগে। দেন হচ্ছে আরেকটা ভাইয়া আসলো, আমার সাথে পরিচয় হলো। দেন বলতেছিল যে তোমার পেজের কি খবর, সবাই মানে জিজ্ঞেস করতেছিল আর কি। তো আরাফ ভাইয়া কিন্তু খুব মিশুক, এবং আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আরাফ ভাইয়ার সাথে। এবং যতটুকু দেখতে পারলাম সে সব দিক থেকে ঠকে গেছে, কিন্তু সে ধৈর্যটা ছাড়ে না। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। যেমন ওনার টিকটক আইডি ব্যান হয়ে গেছে, তারপর হচ্ছে ওনার প্রিয় মানুষটা ওনাকে ছেড়ে চলে গেছে। দেন ওনার ফ্যামিলির লোকজন ওনার পাশে নেই, তো ফ্যামিলি মানুষ থেকে ঠকছে, তাও উনি মানে পিছিয়ে ফিরে না তাকিয়ে সোজা হয়ে আবার দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। এবং অনেকে হচ্ছে তার মুখের শেপ নিয়ে হচ্ছে অনেক ধরনের কথা বলতেছেন, যেটা আমাকেও বলে যে আমার চেহারার রং কালো বলে সবাই আমাকে অনেক ধরনের কথা শোনায়, যেমন ভাইয়াকে অনেক ধরনের কথা শোনায়। তো আমি একটা কথা বলি যে আল্লাহ যেমন সুন্দর আমাদেরকে বানাতে ইচ্ছে করেছে, আল্লাহ তেমন করে আমাদেরকে বানাইছে। আমরা কিন্তু কেউ নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই। আল্লাহর ইচ্ছা মতোই আমরা পৃথিবীতে আসছি, আল্লাহর ইচ্ছা মতো আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। তো দয়া করে কেউ কারো ফেস টোন নিয়ে কিংবা চেহারা নিয়ে ট্রোল করবেন না। আপনারা সবকিছু নিয়ে ট্রোল করেন, সমস্যা নেই, কিন্তু কারো চেহারা নিয়ে, কারো গায়ের রং নিয়ে ট্রোল করবেন না। এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে, এবং এটা আমার নিজের কাছে কষ্ট লাগে মানুষ যখন চেহারা নিয়ে কথা বলে। তো এখানে আমি সবার সাথে ছবি তুলতেছিলাম, আর কিন্তু আজকে অনেক দুষ্টামি করছি। আরব ভাইয়া কিন্তু মানে খুব সহজে মানুষকে আপন করে দিতে জানে। তো ভাইয়া বলতেছিল যে একটা ভয়েস দেবো, তুমি ভয়েসটা প্র্যাকটিস করো। ভাইয়া হচ্ছে আমাকে শেখাইতেছিল, কারণ আমি টিকটকে ভয়েস দিই না, এমনিতেই লিপসিং ভিডিও করি, তো আমি ভয়েস দিতে পারি না। এমনিতে ব্লগ করি, এটাও আমার জন্য অনেক মানে হয়ে যায়, টাফ হয়ে যায় আর কি। এডিট করতে মন চায় না, যদিও আমার কাছে অনেক ভিডিও আছে, কিন্তু এডিট করতে মন চায় না। তো এখানে হচ্ছে ভাই আমাকে প্র্যাকটিস করাইতেছিল যে কিভাবে কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে। ওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কপালপুরা দেখতে চান? তাহলে আমার পাশে আরাফ ভাইয়াকে দেখেন, যে কিনা শখের আইডি, প্রিয় মানুষ, আপন মানুষ সবার কাছ থেকেই বঞ্চিত হয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে।